বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়া। এবার এই তালিকায় নাম লেখালো এন্টালি। কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনে একটি ৬তলা ও দুটি ৫তলা বহুতলের মধ্যে শুরু হয়েছে ঠোকাঠুকি। ৫তলা ও ৬তলা বাড়ির যেটি একে অপরের দিকে হেলে রয়েছে, তার মধ্যে একটি বাড়ির বিল্ডিং আমরা রয়েছি। এই দুটি বাড়ির ডিস্টেন্স গ্রাউন্ড ফ্লোরে যেখানে ৭ থেকে ৮ ফিটের মতন রয়েছে, সেটি যত ওপরের দিকে আসছে সেটার প্যাসেজ কিন্তু ধীরে ধীরে অনেকটাই গ্যাপ কমেছে বা সংকীর্ণ হয়ে আসছে। আমি যদি দেখাই যে ছাদের যে সানসেটের অংশ রয়েছে, সেখান থেকে পাশের বাড়ির দেওয়াল দেখা যাচ্ছে যে মাত্র ১ ইঞ্চিরও কম রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব নিচের দিকের যে ছবি, যে সানসেটের সাথে একে অপরের যে বিল্ডিং এর যে ডিস্টেন্স, সেটা কিন্তু ক্রমশই কমেছে এবং কোথাও কোথাও গিয়ে কিন্তু ১ আঙ্গুলের পর্যন্ত কোনো ডিস্টেন্স নেই বা ওপর থেকে নিচের কোনো অংশ পর্যন্ত দেখা যাচ্ছে না। এতটাই এই ফ্লোর যত উপরে উঠেছে তত সেটি ব্যাকা হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জলাভূমি বুঝিয়ে তৈরি হয় বহুতলগুলি। কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি। এদেরকে আমরা বলেছিলাম, যখন বাড়ি তুলছিল তখন বলেছিলাম কি এই জিনিসটা তুমি ঠিক করেছো, আর ওপর জিনিসটা তুমি সাটিয়ে দিচ্ছ। কত ঝগড়া হয়েছে আমাদের সঙ্গে, এদের সঙ্গে অনেক ঝগড়া হয়েছে। এরা কথাটা শুনেনি, কোনো দিন শুনেনি, নিজের করে চলে যাচ্ছে। কাউন্সিলরকে আমাদের খবর হয়ে গেছে, বলেছি, ছবি তুলে কাউন্সিলর কাছে পাঠিয়ে দিয়েছে। কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টে আমরা পুরো ঘটনাটা জানিয়ে দিয়েছি। আর এই ব্যাপারে কে করেছে না করেছে, কোন প্রমোটার, এসে আমি কিচ্ছু জানি না, বুঝতে পারলেন তো। এবারে কর্পোরেশনের যা ডিউটি, কর্পোরেশন যেটা পদক্ষেপ নেবে, যেটা কি করণীয় না করে, ওখান থেকে ইঞ্জিনিয়াররা আসবে, বিল্ডিং ডিপার্টমেন্টের লোকরা আসবে, সেই বুঝে আমরা সব ব্যবস্থা, বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা তো আমাদের কিছু করার নেই। হেলা বাড়ির সন্ধান মিলেছে এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডে। ঠিকানা ৯০/১/২ চৌরঙ্গি রোড, কলকাতা ৭,২০,০০০। কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯০/১/২ চৌরঙ্গি রোডের এই যে বহুতল, সেই বহুতলটিও কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। ওপরের অংশ কিন্তু পাশের বিল্ডিংয়ের সঙ্গে একেবারে স্পর্শ করে ফেলেছে এবং নিচের অংশও কিন্তু যে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। জীর্ণপ্রায় এই বাড়িতে এখনো বসবাস করে ৮টি পরিবার। সাংঘাতিক বিপজ্জনক, ওটা না সারালে ঠিক হবে না। আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন স্থানীয়? হ্যাঁ, সবাই জানে, পুরো আমাদের কেস চলছিল, সবই জানে। এইসব কি নিয়ে কেস চলছিল? ছিল এই বিল্ডিং এ আমাদের সব জল টল বন্ধ করে দিয়েছিল। যখন আমি প্রথম কাউন্সিলর হয়েছিলাম তখনই আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে আমি চিঠি দিয়ে জানিয়েছিলাম। ওটা বিপজ্জনক বাড়ি ঘোষণা হয়েছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো, বোর্ডটা কেউ চুরি করে নিয়ে চলে গেছে কি, সেই জন্য ওই অবস্থাতেই পড়ে আছে। তা আমরা জানিয়েছি, আবার যখন এরই অবস্থা হচ্ছে সব জায়গায়, আমরা আবার নতুন করে চিঠি দেবো, আবার আমরা জানাবো। অন্যদিকে বুধবার রাতে ট্যাংরায় হেলে পড়া ৫তলা বাড়িতে নোটিশ টাঙিয়ে দেয় কলকাতা পুরসভা। নোটিশে দেওয়া ৩ দিন সময় পেরিয়ে গেলেও বহু বাসিন্দা বহুতল ছেড়ে যাননি। মেয়র জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত হবে বহুতল নিয়ে। আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছি, তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে। ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন তারা। তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারালি স্টেবিলিটি আছে কিনা। ট্যাংরা থানার ৫তলা বাড়ির প্রমোটার ড্যানিয়েল লি ওরফে রজক লির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুরসভা। পুলিশ সূত্রে খবর, ড্যানিয়েল ও নির্মীয়মান বহুতলের প্রমোটার সুরজিৎ মান্নার খোঁজ মেলেনি। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।